নমস্কার, ডাব্লিউপি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আজকে তো দারুণ চিকেনের রেসিপি নিয়েছি। আলুর মধ্যে লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুটা ভেজে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। অন্য কড়াইতে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর জায়ফল ভেজে নিয়ে এদিকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে। আর এদিকে গিয়ে ভেজে নিয়েছি, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এদিকে মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দিলাম চিকেনটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ওটাকে তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর এই যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, এরপরে দিয়ে দিলাম আদা, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে আসি, ঢাকনাটা নামিয়ে দিলাম। তারপর চিকেনটার থেকে আমার অলরেডি জল ছেড়ে দিয়েছে। আজকে চিকেনটা রান্না করছি শুদ্ধ অসাধারণ। আবারও একটু ঢাকনা দিয়ে আবার নামিয়ে দিলাম। দেখো, চিকেনটা আমার অলরেডি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেওয়া আলুটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে চিকেনটাকে। জলটা আমি বেশি পরিমাণে দেবো না, সামান্য পরিমাণে একটু ঢেকে ঢেকে চিকেনটা সিদ্ধ করেছি। চিকেনটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে নেড়ে চেড়ে এটার মধ্যে আমি তারপরে দিয়ে দেবো যে ভাজা মশলাটা পেস্ট করেছি, সেই পেস্ট মশলাটা। এটার মধ্যে এক্সট্রা কোনো গরম মশলা দিতে হবে না, তো গোটা গরম মশলা জায়ফল আছে, এটাই হয়ে যাবে তোমার। এবারে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের মধ্যে লবণ আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এদিকে চিকেনটা অলরেডি প্রায় আমার রেডি হয়ে গেছে। নেড়ে চেড়ে দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। চিকেনটা কত সুন্দর রয়েছে, অবশ্যই ট্রাই করো।